রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেখানে প্রতিষ্ঠার পর থেকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় মানা হয়নি যথাযথ নিয়ম ও মানদণ্ড। সবশেষ 1.5 বছরেই এভাবে নিয়োগ পেয়েছেন 29 জন, যা উঠে আসে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির পর্যবেক্ষণ প্রতিবেদনও। এভাবে শিক্ষক নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীরা। জিয়াউল হককে সাথে নিয়ে ইবেন মিরের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন সেলিমুল্লাহ। রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেখানে এখন পাঠদান চলছে 5টি বিষয়ে। শিক্ষার্থী আছেন প্রায় 1100। 2015 থেকে 25 সাল পর্যন্ত 3 জন উপাচার্য দায়িত্ব পালন করেছেন বিশ্ববিদ্যালয়টিতে। প্রত্যেকের আমলেই শিক্ষক নিয়ে উঠেছে অনিয়মের অভিযোগ। সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আতিয়ার রহমান, যার 1.5 বছরে নিয়োগ দেওয়া হয় সর্বোচ্চ 29 জন শিক্ষক, যা নিয়ে অনিয়মের তথ্য উঠে এসেছে ইউজিসির পর্যবেক্ষণ প্রতিবেদনে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রভাষক পদের জন্য 3.50 সিজিপিএ বাধ্যতামূলক থাকলেও অনেকের বেলায় তা মানা হয়নি। নিয়ম লঙ্ঘন করে নিয়োগ দেওয়া হয়েছে সহকারী অধ্যাপক। অভিযোগ, তৎকালীন উপাচার্য পছন্দের লোকজনকে নিয়োগ দিতে নিয়েছেন এসব অনিয়মের আশ্রয়। এটা নিয়ে আমরা হতাশ। প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে নিয়োগ বলেন, এখানে যে প্রকল্পগুলো বলেন, সেগুলো কিন্তু আসলে কি বলবো, ঠিক মতো হচ্ছে না আমি মনে করি আর কি। মঞ্জুরি কমিশনে আছে, আমাদের শিক্ষা কমিশনে আছে, তারা যাতে সেখানে জড়িত থাকে এবং তারাই যাতে সে নিয়োগ প্রক্রিয়ার মধ্যে তারা অ্যাড হয়, আমি সেটাই কামনা করব আর কি। এভাবে শিক্ষক নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীরাও, যা নিয়ে সম্প্রতি আন্দোলনও হয়েছে ক্যাম্পাসে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কিছু নিয়ম কানুন থাকে, যদি সেটা ভেঙে যদি কোনো কিছু করা হয়, তবে নিশ্চয়ই তার বিরুদ্ধে প্রশাসনের উচিত সর্বোচ্চ শাস্তি, পাশাপাশি তার একটা ব্যবস্থা নেওয়ার। আসলে কি সবাই যোগ্য, না আমরা আসলে অযোগ্যদের আসনে বসায় রাখছি? আমার মনে হয় যে আমাদের যিনি নতুন ভিসি আসবেন সামনে, ওনার উচিত হবে আসামাত্র আমাদের সকল শিক্ষকদের তদন্ত করা উচিত। শিক্ষকরা অবশ্য বলছেন, তাদের নিয়োগ দিয়েছে বোর্ড। পূর্ব অভিজ্ঞতা ছাড়া সরাসরি সহকারী অধ্যাপক পদে নিয়োগ দেওয়ার বিধান না থাকলেও তা মানা হয়নি। আবার অনেক শিক্ষক অভিযোগ করেন পদোন্নতি না পাওয়ারও। প্রত্যেকটা ক্ষেত্রে স্বচ্ছতার এবং জবাবদিহিতার জায়গাটা নিশ্চিত করবে, যাতে আমরা নৈতিকতার জায়গা থেকে সকলের সামনে বুক উঁচিয়ে বলতে পারবো যে কি আমরা শিক্ষক সমাজ, আমরা সবসময় কি নৈতিকভাবে নিজেদেরকে স্ট্রং রাখি। যাদের পিএইচডি ডিগ্রি নাই তাদেরকেও কিন্তু উনি সহযোগী অধ্যাপক হিসেবে নিয়োগ দিয়েছে, কিন্তু উনি নিয়োগ দেওয়ার পরে হচ্ছে আমার যেহেতু পিএইচডি ডিগ্রি নাই, উনি এই এমবার্গোটা দিয়ে আমাকে আটকে দিয়েছেন 10 দিন আগে। তবে সব অভিযোগ অস্বীকার করেন সাবেক উপাচার্য আতিয়ার রহমান। নিয়োগ হয়েছে 29 জনের, একজনের ক্ষেত্রে এই কথাটা বলা হয়েছে। এইরকম জায়গাতে বলা আছে কারো পিএইচডি থাকলে যোগ্যতা অর্থাৎ তার জিপিএ এবং বয়স শিথিলযোগ্য। আমি এসেছি 25 জানুয়ারিতে, তাহলে 23-24 তো ওখানে আছে। এর অর্থ দাঁড়িয়েছে ওরা মনে করেছে এটা বিরাট এক দুর্নীতির দলিল। শিক্ষা মন্ত্রণালয় বলছে, অনিয়মের সব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে, প্রমাণ মিললে নেওয়া হবে ব্যবস্থা। এই বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি যে তদন্ত করছে, কমিটি করতেছে, তদন্ত করে এটা ব্যবস্থা নেওয়া হবে। পাহাড়ের একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে শিক্ষক আছেন 56 জন। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম।